হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ও শোনার অনুরোধ রইল। এটি আমার গোলাপ ফুলের গাছ। একটি হাইব্রিড প্রজাতির গোলাপ, লাল রঙের ফুল হয়, এরম স্ক্রিনে দেখুন। তা এই গাছটাকে আমাদের এখানে এত হনুমানের অত্যাচার, গাছটাকে পুরো শেষ করে দিয়েছিল। গাছটাকে কিচ্ছু অংশ বাঁচিয়ে রাখিনি, সব ভেঙে চুরে দিয়েছিল। তা গাছটা যাই হোক এখন সুস্থ আছে। ছোট ছোট এবার কলি আসছে, এভাবে মানে ছোট ছোট শ্যুট আসছে, পাতা গজাবে। তা এই অবস্থায় গাছটিকে কেমন পরিচর্যা আমি করব, বা আপনাদের যাদের এরম এরম টাইপের রুগ্ন আহত টাইপের গাছ আছে, তারা কিভাবে গাছটাকে বৃদ্ধি করবেন, তাদের জন্য এই নিবেদন। প্রথমেই গাছের যে মাটি, সেই মাটিটাকে খুঁড়ে দিতে হবে, আর গাছের যাবতীয় আগাছা সব এইভাবে হাতে করে করে পরিষ্কার করে ফেলতে হবে। নতুন বাগানিরা খুব ভালো করে ভিডিওটা দেখবেন, যত মন দিয়ে দেখবেন তত শিখতে পারবেন। গাছের যে টবের গোড়ার মাটিতে দেখবেন ছোট ছোট সব আগাছা জন্মায়, তাদেরকে শিকড় সহ তুলে ফেলতে হবে। আর এরম নিড়ানির সাহায্যে হালকা করে খুঁড়তে হবে, বেশি ডিপ করে খুঁড়লে হবে না, তাহলে আবার শিকড়ের ক্ষতি হবে। সেই জন্যে খুব হালকা করে এইভাবে খুঁড়তে হবে, আর আগাছাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। যত ধৈর্য দিয়ে কাজটা করবেন তত আপনাদের গাছ ভালো হবে, গাছের কোনো ক্ষতি হবে না। যাদের ধৈর্য নেই তারা আপনাদের তাদের জন্য অন্তত বাগান নয়। ধৈর্য দিয়ে মন দিয়ে কাজ শিখতে হবে, কাজ করতে হবে। এইবার আমরা একটা মিশ্র জৈব সার প্রস্তুত করে নেব। 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, আপনাদের মুদিখানার দোকানে পেয়ে যাবেন গুঁড়ো খোল সর্ষের। 2 চামচ হাড় গুঁড়ো, যেটা বোন মিল বা বোন ডাস্ট পেলেও, বোন ফস পেলেও হবে, তাড়াতাড়ি পচে ওটা। 2 চামচ লেদার মিল, আপনারা সব নার্সারির দোকানে পেয়ে যাবেন। 2 চামচ নিমখোল, নিমখোলটা মাটিটা খুব ভালো রাখে, মাটিতে ক্ষতিকারক পোকামাকড় মরে যায়। আর 2 চামচ শিংকুচি বা শিং চাঁচা, আর এর সাথে আমি মিশিয়ে নেব ভার্মি কম্পোস্ট। আপনারা এর বদলে পুরনো 1 বছরের অন্তত পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমি এই 2 চামচ মতো দিলাম। এইবার এই যে মিশ্র জৈব সারটা আমরা কি করব, টবের মাটিতে ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নতুন বাগানের জন্য দেখালাম, এটা আগে থেকে প্রস্তুত করে রাখবেন। এবার আস্তে আস্তে আপনারা চতুর্দিকে মাটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। নতুন বাগানিরা যারা সার প্রস্তুত করতে পারেন না কি পরিমাণ হবে, এটা যেহেতু মাটির 8 ইঞ্চি পটে আছে, তাই এরম পরিমাণটা আমরা দিলাম। ঠিক এইভাবে মাটিতে আমার দেয়া হয়ে গেল। এবার কি করব, আস্তে আস্তে চতুর্দিকের মাটির সাথে খাবারটা মালচিং করে দেবো। আপনারা চাইলে এর ওপরে নতুন মাটি চাপিয়েও দিতে পারেন, এই খাবারটাকে ঢেকে দিতে পারেন। খুব ভালো করে ব্যাপারগুলো বুঝে নিন, দেখে নিন। এভাবে একটু চেপে দেবো, আমি চেপে দিচ্ছি। এই খাবারটা আমরা 30 দিন অন্তর ব্যবহার করব। এইবার আমরা ভরপুর জল দিয়ে দেবো। যখনই খাবার দেবেন তখন ভরপুর জল দিয়ে দিতে হবে। এই হচ্ছে খাবার দেয়া হয়ে গেল। এইবার আমাদের কি করতে হবে, গাছের পাতা হলুদ হয়ে গেছে, গাছ দুর্বল হয়ে গেছে, যেহেতু আঘাত হয়েছিল, ভেঙে দিয়েছিল, সেই জন্য আমাদের কি করতে হবে, এপসাম সল্ট ব্যবহার করতে হবে। এপসাম যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট,
ম্যাগনেসিয়ামের অভাবে কী হয়, গাছ দুর্বল হয়ে পড়ে ভেতর থেকে। এই দুর্বলতা কাটাতে আমাদের এই যে এপসাম সল্ট, আমি এই মোটামুটি ধরুন ওই 2 থেকে 3 গ্রাম ব্যবহার করে দিলাম। আপনারা এটাকে দুভাবে ব্যবহার করতে পারেন। এটা আপনারা জলে গুলে পাতাতে স্প্রে করতে পারেন। আমি মাটিতে দিলাম। এটা মাসে একবারই দেব। তাহলে কী হবে, এই গাছের হলুদ হয়ে যাওয়া পাতা সব সবুজ হয়ে যাবে, গাছ শক্তিশালী হবে, গাছের দুর্বলতা কেটে যাবে। এইবার আমরা কি করব, ভালো বৃদ্ধি ঘটানোর জন্য, যাতে নতুন নতুন পাতা গজায়, শাখা গজায়, সেই জন্য আমরা কি করব, একটা পিজিআর ব্যবহার করব, যেটা হাতের কাছে আপনারা পেয়ে যাবেন, মিরাকুলান। তাই মিরাকুলান আমরা কি করব, 20 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো। এটা আমরা মাসে একবার করব। এরকম একটা স্প্রেয়ার নিয়ে নিয়েছি আমি, এখানে জল নিয়ে নিচ্ছি। এবার মিরাকুলানের এখানে আমি 20 ড্রপ দিয়ে দেব। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, আপনারা এটা যেসব দোকানে আর কি সার বীজ বিক্রি হয়, সেখানে মিরাকুলান পেয়ে যাবেন। আপনাদের মিরাকুলানটা মোটামুটি সব জায়গাতেই পাবেন, দামও কম বেশি না। তাই এটা খুব ভালো কাজ করে গাছের বৃদ্ধিতে। শাখা প্রচুর হবে, আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে, গাছে প্রচুর ফুলে ভরে যাবে, গাছে খুব ভালো গ্রোথ হবে। এইভাবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে আমরা হয় সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে আমরা ব্যবহার করব। পাতাতে খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি। এটা আমরা মাসে একবারই দেব। এই স্প্রে ব্যবহার করার পর দেখবেন ম্যাজিক বৃদ্ধি হবে, খুব তাড়াতাড়ি শাখা গজাবে, পাতা ছাড়বে, গাছ সুস্থ সতেজ থাকবে। আগামী দিন কুঁড়ি আসুক, তারপরে আমরা কি পরিচর্যা করব পরে দেখানো যাবে। এখন আগে গাছটা ভালো করে গ্রোথ নিক। গাছের পাতা যাতে ভালো থাকে, রোগ পোকার আক্রমণ যাতে না হয়, সেই জন্য আমরা জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করব 10 দিন অন্তর, মানে মাসে 3 বার আমরা পাতাতে স্প্রে করব। তাহলে কী হবে, যাবতীয় পোকামাকড় আসবে না, গাছের পাতাটা খুব ভালো থাকবে। এটা যেহেতু জৈব কীটনাশক, গাছের পাতা খুব পরিষ্কার থাকবে। আজ যেহেতু মানে মার্চ মাসের প্রথম ভিডিওটা, আমি মার্চ মাসে 1 তারিখে করছি, তা এখন ফাঙ্গিসাইডের ব্যবহার করব না। ফাঙ্গিসাইডের কিছুদিন পর আমরা ব্যবহার করব। তাই এইভাবেই পরিচর্যা করছি। আপনাদের এরম গাছ থাকলে পরিচর্যা করুন, দেখবেন খুব ভালো কাজে আসবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। থ্যাংক ইউ।